আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনার সাথে শেয়ার করব ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ দিয়ে ব্রাঞ্চে না যেয়েও ঘরে বসে আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিও। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তার জন্য প্রথমে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপসে ঢুকবেন। কিছুক্ষণ লোডিং নিবে, তারপরে আপনি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও লগ ইন করতে পারেন। আমি ফিঙ্গারপ্রিন্টে লগ ইন করবো। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। এখানে আবারও কিছুক্ষণ লোডিং নিবে, তারপর আমাকে অ্যাপসের হোম পেজে নিয়ে আসছে। তো আসার পরে আপনি এখান থেকে যে নিচে দেখতেছেন আস্থা সেবা, এই যে নিচে নিউ এখানে লেখা উঠতেছে, এখানে ক্লিক করবেন। করার পরে আবারও কিছুক্ষণ লোডিং নিবে। নেওয়ার পরে এই যে দেখতেছেন উপরে অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তো এই যে এখানে আপনি সিলেক্ট সার্ভিস রিকোয়েস্ট, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি দেখেন বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আছে। তো আমি আজকে সবগুলো শেয়ার করব না, আমি জাস্ট আপনাদেরকে আজকে দেখাবো ফোন নাম্বার কীভাবে চেঞ্জ করবেন। তো এই যে এখান থেকে ফোন নাম্বার, মোবাইল নাম্বার আপডেট, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার উপরে এই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকবে। তারপরে এই যে নিচের ঘরে কমিউনিকেশন ফোন নাম্বার, এই যে আপনি নাম্বারটা পরিবর্তন করতে চাচ্ছেন, আপনার সাথে তারা যোগাযোগ করবে। তো আপনি যদি সেম নাম্বারটাই ব্যবহার করে থাকেন, যেহেতু আপনার সাথে যোগাযোগ করলে তারা আপনাকে পাবে, তাহলে আপনি সেম নাম্বার দিবেন। আর অন্য নাম্বার হলে আপনি অন্য নাম্বার দিয়ে দিবেন। আর এর নিচের ঘরে আপনি যে নাম্বারে নতুন যে নাম্বারটা দিতে চাচ্ছেন এই নাম্বারটা দিবেন। তো আমি দিয়ে তো এই যে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, যে ফোন নাম্বারটা আপনি নতুন চেঞ্জ করতে চাচ্ছেন। এই যে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। আর এখানে নিচে দেখতেছেন আপনি কোন কোন জায়গাতে ফোন নাম্বারটা পরিবর্তন করতে চাচ্ছেন। যেমন এই যে টিক মার্কগুলো, আপনি এগুলো কিন্তু এভাবে থাকবে। আপনি যেটা যেটা পরিবর্তন করতে চান, ডিপিএস থাকলে ডিপিএস, এসএমএস সার্ভিস থাকলে এসএমএস, বা আদার্স যে কোনো সার্ভিস থেকে আপনি সব জায়গায় এই টিক মার্কটা করে দিলে সব জায়গায় আপনার এই নাম্বারটা অ্যাড হয়ে যাবে এই একবার এক রিকোয়েস্টে। তো তারপরে এখানে যে এসএমএস আপনার সিলেক্ট করে থাকবে ওটিপি এসএমএস। তো এটা ঠিক আপনার নাম্বারে কিন্তু এসএমএস যাবে, ওটিপি। তারপর আপনি যে সাবমিটে ক্লিক করবেন। করার পরে আপনার নাম্বারে একটা রিকোয়েস্ট কোড যাবে। এখানে 6 সংখ্যার কোডটা আপনি এখানে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করলে আপনার এই যে একটা রিকোয়েস্ট চলে যাবে তাদের কাছে। তারা আপনার এই যে কমিউনিকেশন নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার নাম্বারটা পরিবর্তন করে দিলে আপনাকে তারা আরেকটা রিকোয়েস্ট পাঠাবে যে আপনার নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে। খুবই সহজ ব্র্যাক ব্যাংকের ফোন নাম্বার চেঞ্জ করা, ঘরে বসেই আপনি করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।